আমার নাম মোহাম্মদ সুজন মাহমুদ, বাসা চামটা। আপনারা সবাই জানেন এই জুনাইল এলাকা পেঁয়াজ রসুন সবচাইতে বেশি উৎপাদন হয় এই চলন বিলে। কিন্তু আমরা যারা কৃষক আছি 18,000 20,000 টাকা মন পেঁয়াজের বিচন ক্রয় করে পেঁয়াজ লাগাইছি। সে পেঁয়াজ 1000 1100 1200 টাকা মন, যা 4000 টাকার উপরে পড়ে। রসুনও তাই। তো আমি বলতে চাই যে এখন বর্তমান রসুনের অনেক রসুন টোংরা যাচ্ছে। এই ওষুধ কোন ওষুধ দিলে ভালো হবে এবং এই রসুনগুলো ভালো হবে, এটাই আমার প্রশ্ন। সময় খুব কম। আজকে কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আগত বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ, নাটক থেকে আমার সদস্য, সামনে উপস্থিত কৃষক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কৃষক, যত সমস্যা আপনাদের সমস্যা দেখার কেউ নাই। একটা গাড়ির ড্রাইভারের গায়ে হাত দিলে রোড অবরোধ করে, ছাত্রদেরকে কিছু বললে রোড অবরোধ করে, গার্মেন্টস শ্রমিকরা রোড অবরোধ করে, কৃষকরা ন্যায্য মূল্য পায় না, রোড অবরোধ হয় না। কৃষকের সাথে কেউ নাই, যত বিপদ কৃষকের। আপনাদের একটা জিনিস কেউ বলেননি, আপনারা বীজের কথা, সারের কথা, এইটা আপনারা ঠিক মতো পান কি? কিন্তু কেউ প্রশ্ন করেনি সার বীজ পাবেন কি করে। গত 15 বছর আপনাদের এলাকায় যত ডিলার আছে আওয়ামী লীগের ডিলার দেখেন। আপনারা কোথেকে পাবেন? বিএনপি ক্ষমতা আছে, সর্বপ্রথম এই ডিলারগুলো আমরা চেঞ্জ করবো। আপনাদের নেতৃবৃন্দের মাধ্যমে নেতৃবৃন্দ ডিলার নিয়োগ করবে। প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে সাব ডিলার নিয়োগ করা হবে। ঘরে বসে যেন আপনারা সার পান, বীজ পান। আপনি একজন প্রশ্ন করছেন আমার জমিতে কি লাগালে কি হবে। এখানে ডিডি অফিসে নাই, ব্লক সুপারভাইজার নাই, ওই বেটা আওয়ামী লীগ করে। আপনার জমিতে যা জমি টেস্ট করবে, কোন বীজ দিবেন, কোন সার দিবেন, ওর এই কাজ। ও ঘরে বসে বেতন তুলে আপনাদের জমিতে যে তাকে এগুলো প্রমাণ করে আসতে হবে, এখন কোন সার লাগবে, কোন বীজ দিবে। আল্লাহর রহমতে যদি বিএনপি ক্ষমতা আসে এই সমস্যার সমাধান হবে। আমি আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে আজিজ ভাইয়ের কাছে একটা অনুরোধ করব। আজিজ ভাইয়ের মাধ্যমে আল্লাহ যদি ভাইকে বড় কিছু করতে পারে, আপনাদের এখানে একটা জিনিস সবচেয়ে মূল্যবান, হোয়াইট গোল্ড রসুন। রসুন যখন উৎপাদন হয় একটা দাম থাকে, পরবর্তীতে আপনাদের রাখার খুব সমস্যা হয়। এই অত্র এলাকায় যেন একটা কোল্ড স্টোর করা হয়, রসুন রাখার কোল্ড স্টোর করা হয়, এই দাবি থাকলো আমার। আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে যেন এই এলাকাতে একটা কোল্ড স্টোর করা হয়, রসুনের কোল্ড স্টোর অনলি।